নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আমরা সাধারণত বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে ধরনের চাটনি খেয়ে থাকি, সেই চাটনি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন সেটা দেখাবো। স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখে নেন তাহলে প্রথমবারেই সেই একই স্বাদের চাটনি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন রান্নাটা শুরু করি। চাটনিটা বানাতে গেলে যে সমস্ত উপকরণ লাগবে সেটা একবার বলে নিই। এখানে আমি বড় সাইজের 4টে টমেটো টুকরো করে নিয়েছি, খেজুর নিয়েছি, কয়েকটা গোটা নিয়েছি, কয়েকটা টুকরো করে নিয়েছি, আমসত্ত্ব এখানে এরকম পিস করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আছে, কাজু নিয়েছি, কাজুটা মাঝখান থেকে এইভাবে আলাদা করে নিয়েছি, কিশমিশ, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন, চিনি নিয়ে নিয়েছি, এখানে ছোটো বাটির 1 বাটি নিয়েছি, যদি পরে দরকার পড়ে তাহলে আরও খানিকটা নেব। চলুন এবার রান্নাটা করে ফেলি। চলুন চাটনিটা বানিয়ে ফেলি। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেব 2টো শুকনো লঙ্কা, পাঁচফোড়নটা একটু ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। ছ 7 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেব। টমেটোটা একদম নরম হয়ে গেছে, টমেটোটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার চিনিটা দিয়ে দেব। এখানে 250 গ্রাম মতো চিনি আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ লেবুর রস দিয়ে দেবো, আর কাজুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু নরম হয়ে যাবে তার জন্য আগেই দিয়ে দিলাম। আমি আরো মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেব। আরো 2 মিনিট হয়ে গেছে। চিনিটা পুরো গলে গেছে, কাজুটাও নরম হয়ে গেছে। টমেটোটা যদি পুরো লাল হয় তাহলে চাটনির রংটাও খুব সুন্দর আসে। এখন এর মধ্যে আমি আমসত্ত্ব আর খেজুরটা দিয়ে দেবো। কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আরো মিনিট 2 রাখতে হবে যাতে খেজুর আর আমসত্ত্বটাও একটু নরম হয়ে যায়। আরো 2 মিনিট রাখার পর দেখুন
আমসত্ত্ব খেজুর সব নরম হয়ে গেছে, চাটনিটা হয়ে গেছে প্রায়। রংটা খুব সুন্দর এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। চাটনি তৈরি। এবার সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এরকম ঘন ঘন হবে, খুব পাতলা হয় না এই চাটনিটা। এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব। বিয়ে বাড়ি স্টাইলে টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। অন্য কোনো রান্নার যদি কোনো রকম ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই অবধি। আসবো আবার নতুন কোনো এক রান্না নিয়ে। নমস্কার।